মেজো কাকিমণি, ব্রতটা শুধুমাত্র সধবাদের। হ্যাঁ, বাবা এই নিয়মটা চালু করেছে যে এই দিন বাড়ির সবাই নতুন জামা কাপড় পরবে, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না। সধবারা শুধুমাত্র এই ব্রতটা তাদের স্বামীর মঙ্গল কামনা করার জন্য করে থাকে। আমি তো এর মধ্যে কোনোটাই নই। না আমি সধবা, না আমি বিধবা, না আমি কুমারী। দেখলি মেজো, কতগুলো কথা বলে গেল। ছাড়ো দিদি ভাই, ওর মনের ভেতর আজ কি হচ্ছে বলো তো। থাক। বাহা, তোর ঘরদোর সব মোছা হয়ে গেছে? ও মা, তাহলে দাঁড়িয়ে না থেকে যা, স্নান সেরে নে। ও লাল সুতাগুলান কি হবে তাই জামা? কোন গুলাম? ওই যে ও সুতাগুলো। ও এগুলো 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 তো সিঁদুর মাখানোর সুতো। এগুলো আজকের দিনে আমাদের সবাইকে পরতে হয়। তাহলে আমাকেও একটা পড়া কিনা? না, এবার ওকে পড়াও কেনে? ওরে ওরে পাগলি, এগুলো কেবলমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই বাঁধে, বুঝেছিস? কিন্তু জেঠিমণি, তোমরা যদি বলো যে এই সুতোটা হাতে বাঁধলে বাহার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু আমি নিজে হাতেই সুতোটা বাহার হাতে বেঁধে দেব। ও তাই? তাহলে দাঁড়াও কমলিকা, আমি একটু পণ্ডিতকে ডেকে জিজ্ঞেস করি যেটা করা যায় কিনা। পণ্ডিত যদি বলে যে হ্যাঁ, তাহলে দিয়ে ওর হাতে একটু সুতো বেঁধে। ওমা, কি হলো বাহা? রাগ করলে নাকি? আমি এটা জানতাম না রে দিদিমণি, তার লিগে ওটা পড়তে চেয়েছিল। ওমা, কি হলো বাহা? ও কি না, অত কথায় কথায় রাগ করলে কি চলে বল তো মা? আয় আয়, তুই আমার কাছে আয়, আমার কাছে আয় তো, এখানে আয়। ভুল কিনে? কি ভুল কেনে? সকালবেলা যে নতুন কাপড়টা আলমারি থেকে বের করে দিলাম, বললাম পরবার জন্য, তার কি হলো শুনি? চানটা হয়েছে আমার, এখনই তো ঘরটার মুছাগুলো শেষ হইল। চানটা পূর্ব, তারপর তো কাপড়টা পূর্ব নাকি? ঠিকই তো। আচ্ছা, তোমরা কি ওকে চান করার সময়টাও দেবে না নাকি? শোনো, যাই করো বড়বাবু মেজবাবু বাজার থেকে ফেরার আগে করবে, বুঝেছো? ওরা কিন্তু এসেই একবারে জানে ঢুকবে। যাচ্ছি। দিদিমণি, তোকে আজ খুব সুন্দর লাগছে। লাগে বড় মা? আমরাও তো সেই কথাই বলছি। লাগবে না? আজ যে তোর দিদিমণির জীবনের প্রথম সাবিত্রী ব্রত। আজকে দিদিমণি দেখছিস না কিরকম শাখা পরে, কপালে সিঁদুর পরে তোর অর্চি দাদার মঙ্গলের জন্য ব্রত পালন করছে। আজকে সুন্দর না লেগে পারে রে? সব বিয়ালা মেয়েদের জন্য আজকের দিনটা খুব দামি, জানিস তো? আজ মেয়েরা যাতে স্বামীরা তাদের ভালো থাকে, যাতে তাদের দীর্ঘায়ু হয়, সারা জীবন যাতে তাদের মঙ্গল হয়, তাই জন্য কত যত্ন করে এই দিনটাকে পালন করে। কেউ
শিকার তো যাক আল্লাহ যাক, আমারও তো স্বামী তো আনছে বটে, আর বউ হয় তার লিগে আমাকেও তো দিনটা পালন তো করতে হবে বটে। শুধু কি পালনটা একটু লুকাইন করতে হবে, কাউকে জানতে তো দেওয়া চলবে ক্লাই। তো নিজেও জানবি ক্লাই রে বাবু, তোর ভালো থাকার লিগে এই বাহামণি তো ব্রতটা পালছে বটে। মা, জয়া বলছিল তুমি ডেকেছো আমায়? হ্যাঁ বাবা, বলো। বৌমা শেষ পর্যন্ত যাচ্ছে তো? জানি না, আর তো কথা হয়নি আমার সঙ্গে। না যেতে চায় না যাবে, ওকে আর জোর করো না। শেষকালে আবার মুনের শ্বশুর বাড়িতে গিয়ে একটা সিন করবে। যে আমরা যাব। দিব্য, যে ব্রতটা উপলক্ষে আমাদের যেতে বলেছেন সেটা আসলে সধবাদেরই ব্রত। ওরা আসলে সজ্জন মানুষ, তাই ভদ্রতা করে আমাদের সকলকেই যেতে বলেছেন। কিন্তু তাই বলে এ বাড়ির ভেতরে সবচেয়ে যার যাওয়া প্রয়োজন সে যাবে না আর আমরা যাব, তা কখনো হয়? কি করব বলো তো মা, যেতে না চাইলে জোর করে নিয়ে যাব। তবে বাড়ির একটা লোকও যাব না, সেটাও তো খারাপ দেখায়। আমার মনে হয় বৌমা যাবে। আর গিয়ে যদি কাউকে কোনো কথা শুনিয়ে ফেলে? মুখে যাই বলো, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে কি সকলের সামনে কিছু বলবে? বলবে না। তাহলে মা, তুমি জয়াকে তৈরি হতে বলেছো তো? যেতে হলে একটু সকাল সকাল বেরোতে হবে। দিব্য, আমি কিন্তু তোমাকে অন্য কারণে ডেকেছি। কি মা? দিব্য, কি বলো মা? তোমার কথা অনুযায়ী মুন যেমন আমার একটা নাতনি, বাহাও তেমনি আরেকটা নাতনি। মা, যারা জানে না তাদের কথা আলাদা, আমি যখন জানি তখন মা গো, দিব্য, আমার অল্প সামর্থ্যে পয়মন্তীকে যতটুকু পারার সম্ভব দিয়েছি, সেই হিসেবে বাহারও কিছু পাওয়া উচিত। এই যে তুমি দুঃখিনী মেয়েটাকে স্বীকার করে নিলে, আমার তো মনে হয় এটাই ওর সব থেকে বড় পাওনা। তুমি তোমার মনের মতো ওকেও একই আসনে বসিয়ে তোমার নাতির মর্যাদা দিয়েছ। এর থেকে বড় পাওনা ওর আর কি হতে পারে বলো? আমার স্বীকার করার অপেক্ষায় সত্যটা তো আর থেমে থাকবে না বাবা, সত্যটা সত্যই থাকবে। দেখ বাবা, আমি ওর জন্য এই হারটা এনেছি। এই হারটা আমার খুব চেনা মা, কত পড়তে দেখেছি তোমাকে এই হারটা। আমার খুব ইচ্ছে করছিল মেয়েটার গলায় এই হারটা পরিয়ে দিই। কিন্তু কি করে মা, হঠাৎ করে তুমি ওর গলায় এই হারটা পরিয়ে দিলে নানা দিক থেকে নানা কথা উঠতে পারে। জানি, সেই জন্যই তো তোমায় বলছি। কিন্তু মা, এই ব্যাপারে তো
আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এই হারখানা তোর কাছে রাখ, এটা বাহার নামে দিলাম। বলা তো যায় না, বয়স হয়েছে, কখন থাকি না থাকি। মনির ইচ্ছে পূরণ করার সুযোগই পাবো না, তা না হলে আমি তো নিজেই ওর গলায় পরিয়ে দিতাম। কিন্তু মা, আমি বা কেমন করে? আজ পারবি না, কিন্তু একদিন না একদিন তোর আর বাহার মধ্যে কোনো আড়াল থাকবে না। সেদিন এই হারটা দিয়ে বলবি ও ঠাকুমা দিয়েছে। আমি যতটুকু জানি যে ওদের বাড়িতে 3টে বাচ্চা আছে, চিনি, সন্দেশ আর মিঠাই, রাইট? না না, আমি ওদের কথা বলছি না। বাহা। হোয়াট এক্স্যাক্টলি ইউ আর সেইং? আমি ওদের বাড়ির মেড সার্ভেন্টের জন্য জামা কাপড় কিনবো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু